i10 ভালো, এক্সটার আরও ভালো, তারপরে অরা, আর নয়তো ডিজায়ার। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকের ভিডিওতে প্রচুর সবাই কমেন্ট করছেন যে হুন্ডাই i10, এক্সটার, অরা নয়তো ডিজায়ার কোনটা নেবো। তো এই মুহূর্তে এখন 20,000 টাকার ডিসকাউন্ট চলছে হুন্ডাইতে। যেরকম অঙ্কিত হুন্ডাই, শাইনি হুন্ডাই, এরা সবাই কিন্তু ভালো ডিসকাউন্ট দিচ্ছে। আর যদি ভালো রকম ডিসকাউন্ট পাওয়ার জন্য একটু বার্গেনিং বেশি করা যেতে পারে, তাহলে আরও ভালো ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। ম্যাক্সিমাম 25,000 টাকার ওপরে যাবে না। তো যদি আপনারা এখন হুন্ডাই গাড়ি নিতে চাইছেন, i10 ভালো, এক্সটার আরও ভালো, তারপরে অরা আর নয়তো ডিজায়ার। অনেকে কনফিউশনে ভুগছে ডিজায়ার কি অরা কোনটা নেব। তো যদি অনেক বছর গাড়ি রাখতে হয় তাহলে ডিজায়ার, আর যদি মনে হয় যে না আমি 5 বছর ব্যবহার করে গাড়ি এক্সচেঞ্জ করবো তাহলে গো ফর অরা। অরা খুব ভালো গাড়ি। বাট একটা কথা বলে দিই, যারা ভাবছেন যে আমি গ্র্যান্ড i10 নেবো, একদম ভুল করবেন না। i10-এর থেকে এক্সটার 1000 গুণ বেটার গাড়ি ইন দ্য টার্মস অফ বিল্ড কোয়ালিটি, ইন দ্য টার্মস অফ কমফোর্ট। মাইলেজটা দুটোরই সেম, কিন্তু এক্সটার একটু কম মাইলেজ দেবে কম্পেয়ার টু i10। বাট i10 কিন্তু খুব একটা বেশি মাইলেজ দেয় না, আর এক্সটারও মাইলেজ কম। তো হুন্ডাইয়ের গাড়িতে মাইলেজ একটু কম থাকে সমস্ত মডেলে, সে মানে লো বাজেট গাড়ি হোক কি হাই বাজেট গাড়ি হোক। হুন্ডাইয়ের ইওএন ছিল না, তার মাইলেজ অনেক কম, ছোট্ট গাড়ি, মানে কেটেনের থেকেও ছোটো গাড়ি, সেটারও মাইলেজ কম। বাট হুন্ডাইয়ের গাড়িতে সব কিছু ভালো, বাট একটু তাড়াতাড়ি জং লাগে গাড়ির পিছন দিকে, গাড়ির নিচে, গাড়ির এক্সস্টে। আপনারা চেক করে দেখবেন হুন্ডাই যে কোনো গাড়ি, i10, একটু পুরনো i10 অথবা স্যান্ট্রো জিং, এই গাড়িগুলোর এক্সস্টে খুব তাড়াতাড়ি জং লেগে যেত। সেটা এখনও প্রবলেম আছে। এছাড়া হুন্ডাইয়ের প্রবলেম, একটা মারাত্মক প্রবলেম আছে, বাট বেশি বড় প্রবলেম নয়, সেটা হচ্ছে ক্লাচ টাইট। যদি আমরা অনেক লং ড্রাইভ করি, আপনারা দেখবেন অনেকে আমি আগের ভিডিওতে বলেছিলাম, অনেকে বলেছিলেন যে হ্যাঁ এক্স্যাক্টলি এটা হয়। হুন্ডাইয়ের প্রত্যেকটা গাড়ি, বিশেষ করে i20 মতো গাড়িতেও কিন্তু অত মাখন গাড়ি, স্মুথ গাড়ি, দারুণ গাড়ি i20, আমার প্রচণ্ড পছন্দ। কিন্তু i20 মোটামুটি 500 কিলোমিটার চালানোর পরে পা ব্যথা করে, লেফট লেগ, মানে ক্লাচে প্রচণ্ড প্রেশার, মনে হচ্ছে উল্টো দিকে ঠেলে। এই একটা প্রবলেম হুন্ডাইতে আছে, যেটা কিন্তু খুব একটা স্মুথ বলবো না আমি। বাট এছাড়া গাড়িতে কোনো রকম প্রবলেম নেই, এখন ভালো রকম ডিসকাউন্ট দিচ্ছে। তো যদি মনে করছেন যে আমি গাড়ি নিচ্ছি, মারুতির গাড়ি নেবো না, হুন্ডাইয়ের গাড়ি নেবো, তাহলে গো ফর এক্সটার, চোখ বন্ধ করে। এক্সটারও যা, ব্যালনও তাই, আর আপনার টয়োটা গ্ল্যান্সাও তাই। এরপরে বলি কালকের এক্স্যাক্টলি রাতের প্রাইস আমি বলছি, এটা হচ্ছে অঙ্কিত হুন্ডাই অথবা শাইনি হুন্ডাই, দুজনেরই সেম প্রাইস। তো এখন গ্র্যান্ড i10 যেটা এরা বেস মডেল 1.2 লিটার্স, যেটা দাম চলছে অন রোড 6,48,000 টাকা, সেখানে 20,000 টাকার ডিসকাউন্ট আছে। তো মোটামুটি বার্গেনিং করে 6,28,000 টাকা, ওই মোটামুটি 6,30,000 টাকায় তারও নিচে গাড়িটা পাওয়া যাচ্ছে। তো যদি আপনারা একটু বার্গেনিং করে 6,25,000 কি 6,20,000-তে i10-এর বেস মডেল পাচ্ছেন, যেটাকে বলা হয় এরা, চোখ বন্ধ করে নিতে পারেন। তার উপরে মডেলটার দাম আজকের দিনে চলছে, যেটা হচ্ছে ম্যাগনা 1.2, 7,39,000 টাকা, এখানে 20,000 টাকার ডিসকাউন্ট আছে। মানে ওই 7,29,000 টাকার থেকে আরও কম, মানে 7,18,000, 7,15,000। তো 7,15,000-তে যদি আমরা সেকেন্ড বেস মডেল পাই ম্যাগনা, আমরা নিতে পারি, কোনো রকম অসুবিধা নেই। তারপরে হচ্ছে কর্পোরেট, তারপরে স্পোর্টস, এগুলো একদম নেবেন না, একদম ভ্যালু ফর মানি নয়। যদি i10 নিতেই হয় তাহলে গো ফর ম্যাগনা, যেটা সেকেন্ড বেস মডেল, ওই 7,10,000, 7,20,000-তে হয়ে যাবে। এটা খুবই ভালো ভ্যালু ফর মানি, বাট এটার থেকেও ভালো বিল্ড কোয়ালিটি এক্সটার। নেক্সট হচ্ছে হুন্ডাইয়ের এক্সটার। এটা এমন একটা গাড়ি যেটা নিতে সবাই ইন্টারেস্টেড, প্রচুর কমেন্ট এসছে লাস্ট 10 দিনের মধ্যে। অনেকেই বলছেন যে এক্সটার কেমন হবে, দারুণ গাড়ি, ইজ মাচ বেটার দ্যান i10, ইজ বেটার দ্যান ইগনিশ, আর বেটার দ্যান ওয়াগনার, ঠিক আছে, ইন দ্য টার্মস অফ বিল্ড কোয়ালিটি। এবার এক্সটারের যেটা বেস মডেল, সেটার দাম চলছে, সেটার নাম হচ্ছে এক্সটার EX 1.2, দাম চলছে 6,72,000 টাকা, এখানে 20,000 টাকা ডিসকাউন্ট আছে। মানে এই গাড়িটা একটু বার্গেনিং করলে 6.5 লাখ টাকা, 6,55,000 টাকাতে গাড়িটা পেয়ে যাবেন, খুবই ভালো গাড়ি। তবে এখন যে ডিসকাউন্ট চলছে 20,000 টাকার, এটা কিন্তু পরে গিয়ে নাও থাকতে পারে। তো এখন যদি ইচ্ছা হয় যে এক্সটার নেবো, তাহলে নিতে পারেন। 6,55,000 টাকা, 6.5 লাখ টাকা এক্সটার পাওয়া গেলে উঠিয়ে নিন। এর উপরে মডেলটাকে বলা হয় এক্সটার অপশনাল, এটা কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি, বিকজ এই গাড়িটাতে সমস্ত ফিচার লোডেড কার বলা যেতে পারে। সেটার দাম চলছে 7,10,000 টাকা আজকের রেট, এখানে 20,000 টাকা ডিসকাউন্ট আছে। মানে 6,90,000 কি 6,85,000-তে আপনারা যদি এক্সটারের সেকেন্ড বেস মডেল অপশনাল পেয়ে যাচ্ছেন, তাহলে নিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এরপরে বলি হচ্ছে সবথেকে বড় খেলা, সেটা হচ্ছে এক্সটারের সিএনজি। আমরা কিন্তু সবাই জানি হুন্ডাইয়ের কোনো রকম সিএনজি গাড়ি আসে না। সিএনজি আসে, সেটা কোম্পানি ফিটেড নয়, মানে ম্যানুফ্যাকচার হয়ে আসছে না। কোম্পানিতে একটা ভেন্ডার থাকে, তারা সিএনজি সিলিন্ডার লাগায়। একবার জাস্ট জিজ্ঞেস করবেন শোরুমকে যে আপনাদের যে সিএনজিটা দেওয়া হচ্ছে এক্সটারে, সেটা কি কোম্পানি ফিটেড, সেটা কি ম্যানুফ্যাকচার ফিটেড, নাকি আপনারা ভেন্ডার দিয়ে লাগাচ্ছেন, দেখবেন কি বলে। আমার মতে যদি হুন্ডাই নিচ্ছেন না, তো কোম্পানি ফিটেড সিএনজি ওরা দেয় না, ওটা নেবেন না, আপনারা পেট্রোল নেবেন, ঠিক আছে। পেট্রোলটা বেটার, সেফ, কারণ অলরেডি ভার্না, অরা, এগুলো অনেক কেস শোনা যাচ্ছে, নয়ডাতে, দিল্লিতে ব্লাস্ট হয়েছে সিলিন্ডার, মানে গ্যাস ভর্তি গিয়ে। তো একদম এটার পেট্রোল নিলে নিয়ে নিন, সিএনজির থেকে একটু দূরে থাকুন। এরপরে এক্সটারের একটা স্মার্ট বলে একটা মডেল আছে, সেটার দাম চলছে 8,30,000 টাকা মতো, এটা কিন্তু নেবেন না, ভ্যালু ফর মানি নয়। বেটার গো ফর এক্সটার অপশনাল, যেটার দাম চলছে 7 লাখ টাকা, 6,85,000, 6,80,000-তে নেওয়াটা সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি।
বিকজ গাড়িটাতে মেনটেন্যান্সও কম, গাড়িটা দেখতেও ভালো, কমফোর্টও আছে, সব কিছুই বেটার। শুধু ড্রব্যাক একটাই, মাইলেজটা অনেকটা কম। যদি আপনারা গাড়ি খুব কম চালান, মাসে 2-3 বার চালাবেন, তাহলে এক্সট্রা নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। খুব ভালো গাড়ি, হাইওয়েতে মোটামুটি 18-19 মাইলেজ দেয়, আর ভিড় ভাড়ে গিয়ে ওই 11 কি 12, মানে ঠিকঠাক, খুব একটা কম নয়। তার থেকে মানে এই যে i10 আরও কম মাইলেজ দেয়। কম বলতে i10 এরকম দেয়, বাট i10 কিন্তু ছোটো গাড়ি। তো i10-এর যে প্রাইস, এটারও তাই প্রাইস লগভগ। তাই জন্য বলছি গো ফর এক্সট্রা রাদার দ্যান i10। এরপরে বলছি হুন্ডাই অরা। এটা এমন একটা গাড়ি, এটা কিন্তু খুব টাফ কম্পিটিটর ডিজায়ারের সাথে। বাট ভাই ডিজায়ার ভাই, অরা নিজে অরা। বাট এই গাড়িটা ভালো গাড়ি, আমি বলছি না ডিজায়ার থেকে খারাপ, বাট ইন দ্য সেন্স অফ লং রান যদি আমরা বহুত লম্বা ভাবি, তাহলে গো ফর ডিজায়ার। অরা যেটা বেস মডেল, অরা ই, এটার দাম চলছে 7 লক্ষ টাকা, 7,07,000 টাকা। এখানে 20,000 টাকা ডিসকাউন্ট, মানে 6,90,000 টাকায় আমরা কিন্তু অরার বেস মডেল পেয়ে যাচ্ছি, অরা ই। এটার সেকেন্ড বেস মডেলটাকে বলা হয় অরা ই 1.2, আর অরারই সেকেন্ড বেস মডেল অরা এস, এটার দাম চলছে 7,95,000 টাকা। এখানে 30,000 টাকা ডিসকাউন্ট আছে, মানে 7,60,000 কি 7,65,000-তে আমরা অরার সেকেন্ড বেস মডেল এস পেয়ে যাব। আর অরার সাথেও কিন্তু একটা সিএনজি আসছে, সেটা কিন্তু ই মডেল, মানে বেস মডেলের সিএনজি, সেটার দাম চলছে 7,92,000 টাকা। এটা কিন্তু নেবেন না, বিকজ অলরেডি অরার এই মডেলটাই কিন্তু ব্লাস্ট হয়েছে, ইভেন সেম অ্যাজ ভার্না। তো যদি অরা নিতে হয়, পেট্রোল নেবেন, বেটার গো ফর সেকেন্ড বেস মডেল অরা এস, আর নয়তো যদি বাজেট খুবই কম থাকে, গো ফর অরা ই। বোঝা গেল? বাট যদি বাজেট 7 লক্ষ, 7.5 লক্ষ কি 7,70,000 টাকা থাকে, গো ফর ডিজায়ার। বিকজ অরার সাথে ডিজায়ার যদি কম্পারিজন করা যেতে পারে, তাহলে ভাই ডিজায়ার 20 বছর পরেও খারাপ হবে না, বাট অরা 5 বছর পরে কিন্তু ঝনঝনে হয়ে যাবে। কারণ হুন্ডাইয়ের ইঞ্জিন কিন্তু পুরনো হলে ঝনঝন শব্দ করে, এটা কিন্তু সবাই জানে। আর তার সাথে ক্লাচ কিন্তু অনেকটাই টাইট, এটার সাথে কিন্তু কোনো রকম কম্পারিজন আসে না ডিজায়ারের সাথে। এবার যদি বলেন যে অরা নেবো নাকি ডিজায়ার নেবো, বস দেখো সোজা কথা বলছি, ডিজায়ার 10 বছর 15 বছর চলার পরে একটা প্রবলেম আসবে না, বাট অরার প্রবলেম আসবে ক্লাচে, গাড়িতে ভাইব্রেশন। যখনই হুন্ডাইয়ের যে কোনো গাড়ি 1 লক্ষ কিলোমিটার চলে যায়, গাড়িতে অজস্র ভাইব্রেশন ধরা পড়ে, সেম অ্যাজ টাটা মোটরস। ওর অতটা না, তবে একটু কম। বাট বেটার গো ফর ডিজায়ার। যদি আপনাদের বাজেট 7,80,000 টাকা 7,90,000 টাকা থাকে, ডিজায়ারের বেস মডেল নিয়ে নেন, সব থেকে বেস্ট, ভ্যালু ফর মানি, বেটার। আর যদি মনে হয় না নেবো না, তাহলে গো ফর অরা, অরাও খুব ভালো গাড়ি। বোঝা গেল? এরপরে কথা বলি ডিজায়ার নিয়ে। এরপরে বলি হচ্ছে ডিজায়ার। ডিজায়ার কিন্তু সব থেকে বেস্ট গাড়ি বলা যেতে পারে 7 লাখ 8 লাখ টাকার বাজেটে। এটার বেস মডেলের দাম অনেকটা বেশি ছিল, বাট এখন কিন্তু অনেকটা কমেছে। মানে সব কিছু দিয়ে, ট্যাক্স ফ্যাক্স দিয়ে, ইন্স্যুরেন্স সব বাম্পার টু বাম্পার দিয়েও গাড়িটার বেস মডেল পড়ে যাচ্ছে ওই মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 7.5 লাখ টাকা, ইভেন তারও কম। মানে 7,20,000 7,10,000 যদি ডিজায়ারের বেস মডেল পেয়ে যাচ্ছেন, তো ডিজায়ার নিয়ে নেবেন। আর ডিজায়ারের যেটা সেকেন্ড বেস মডেল, মানে VXi, সব কিছুই মানে আছে, মিউজিক রয়েছে, সেন্ট্রাল লকিং রয়েছে, সেটার দাম চলছে 8,44,000 টাকা। সেখানে 20,000 টাকা ডিসকাউন্ট আছে, মানে 8,20,000 কি 8,30,000-এ আমরা ডিজায়ারের সেকেন্ড বেস মডেল পেয়ে যাচ্ছি VXi। খুবই ভালো, বেটার ভ্যালু ফর মানি। অনেকেই কমেন্ট করছেন, রাকেশ দা অরা নেবো, আমি কনফিউজ, নাকি ডিজায়ার নেবো। দেখো বস, সোজা কথা বলছি, অরা মোটামুটি 5 বছর, কারণ হুন্ডাইয়ের গাড়ি কিন্তু ক্লাচ টাইট হবেই, মাইলেজ কম দেবে, মেনটেনেন্স হাই, রিসেল ভ্যালু অনেক কম কম্পেয়ার টু মারুতি, টাটার থেকে ভালো। আর যখনই গাড়ি মোটামুটি 1 লাখ কিলোমিটার চলে যাবে, গাড়িতে কিন্তু অজস্র ভাইব্রেশন আর একটা ল্যাগ অনুভব করি আমরা। হুন্ডাইতে ল্যাগ আছে, যেটা মারুতিতে নেই। আর ডিজায়ার আমি একটু লিখে দিতে পারি, ডিজায়ার কিন্তু 15 বছর কি 20 বছর 24 বছর চলার পরেও গাড়িতে কোনো মেজর ফল্ট ধরা পড়বে না, বাট অরাতে পড়বে। কোথায় পড়বে? ক্লাচে পড়বে। বিকজ হুন্ডাইয়ের প্রত্যেকটা গাড়ি কিন্তু ক্লাচ টাইট, সে অরা হোক কি অ্যালকাজার হোক কি ভার্না হোক কি i10 হোক কি পুরনো স্যান্ট্রো জিং হোক। আমার স্যান্ট্রো জিং ছিল 2017 সালে, আমি তখন অনেকটাই কম বয়স। বাট এটুকু বলতে পারি যে যদি দুটো গাড়ির বাজেট থাকে, বা যদি ইন্টারেস্টেড থাকো যে কোনটা নেবো, মানে কনফিউশন, আমার মতে গো ফর ডিজায়ার। ঠিক আছে? তো আপনারা বলতে পারেন, রাকেশ দা তুমি মারুতিকে ফেভার করছো। না না ভাই, বেটার ডিজায়ার, 1000 গুণ বেটার। বাট দুটো গাড়ি খুব ভালো বলে দিচ্ছি। ডিজায়ার 10 বছর পরে কি বেচতে গেলে ভালো দাম দেবে, ওরা দেবে না। বোঝা গেল? রিসেল ভ্যালু যার বেশি, সেটাই বেটার গাড়ি হয়, এই জন্য রিসেল ভ্যালু বেশি হয়। ঠিক আছে? তো এই ভিডিওটা যতদূর রাখছি, আর লম্বা করছি না। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইস, টেক কেয়ার।